সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ আজকে ব্লগ স্টার্ট করছি গাইজ ডাইরেক্ট বিদুপুর থেকে, কারণ আজকে মানে দুটো টিম হয়েছে। একটা টিম গেছে অমিত, অসীম, সৌভিক আর শুভঙ্কর, ওরা গেছে আমাদের গ্রামে কাটছে, আর আমরা গাইজ বিদুপুরে চলে এসেছি। আমি, লালু আর বিপ্লব, অন্য আর একজন বিপ্লব আছে, আর একটা ও, আর রনি আর শুভরাজ, আমরা পাঁচজন এসেছি এই সাইডে বিদুপুরে। এখানে কলা কাটছে, এই যে দাদু কাটছে। আমাদের কাটার লোকও নাই, তো এখানে দাদু কাটছে, আর আমরা মানে বসে আছি। এখন কাটা হবে, দিয়ে আমরা নিয়ে যাবো, দেখি ভাড়ায় বার করতে হবে। তো দেখি কতক্ষণ, মানে কিছুক্ষণ লাগবে কাটতে। এখানে জমিতে কটা কাটবে, 20-30টা যা হবে। তো আমরা দু টিম হয়েছে আজকে। তো হ্যাঁ দেখি, এই যে দাদু কাটছে, ছোট কাটছে, এখন কলা কাটা শুরু হয়নি। মানে একটা হেসু খালি, আমরা হেসু আনিনি, এখানে একজন কেটে দেবে বলি। তো ও তো কাটছে না, মানে আমরা পাঁচজনের ভিতরে কাটতে হবে, টানতে হবে। ওরা 4জনের ভিতরে কাটছে, টানছে। এই যে এই পাউডটা চলছে, কিন্তু এই সাইডে ড্রেনটা খোলা নেই, তাই এই সাইডে জল আসছে না। মানে আমি জলের ভিতরে পা দিয়ে বসে থাকতে ভালো লাগে। দেখে 2-5 মিনিট মতো টাইম আছে আমার কাছে, আর দিয়ে মানে তারপরে আবার কাটা শুরু হয়ে যাবে, তারপরে টানা শুরু হয়ে যাবে, তারপর থেকে আর কিছু রেকর্ড হবে না, কিছুই না। তো দেখি আর কতক্ষণ, মানে 2-5 মিনিট যেটুকু বসতে পারবো এখানে বসবো, পরে মানে টানা হয়ে যাবে, তারপরে যাবো পাউডার কাছে। এখানে জল চলছে, ঠান্ডা জল বেরোয় একদম। আর এই যে বাগানটাও ঠান্ডা প্রচুর, তো বাগান ঠান্ডা, এই পাউডার এখানে দিয়ে বসে থাকবো কিছুক্ষণ, যে তারপরে আবার যাবো অন্য কোথাও। এখানে হোক শুধু, এখানে টানা হয়ে যাবে বাস। এই যে এটা কাছে জমি, একদম কাছে, মানে যাওয়া আসা 50 মিটার মতো হবে এরকম। তো হ্যাঁ দেখি ফটাফট কাজ করিনি, তারপরে গাইজ পাউডার কাছে দিয়ে দেখাবো পরে, মানে পাউডার কীভাবে জল বেড়ায়। গাইজ আমাদের কলা টানা হতে হতে পাউড বন্ধ হয়ে গেছে। এই পাউডের মাথাটা খোলা, তো বন্ধ হয়ে গেলো কীভাবে কে জানে। এই দেখো পাউড চলাই বন্ধ হয়ে গেছে আমাদের স্নান করতে, মানে কলা টানতে টানতে। তো আবার গাইজ ঘুরে যাচ্ছি আমি এখন। এখানে আসলাম দেখতে, তো দেখছি বন্ধ, আবার চলে যেতে হবে। দেখি এখানে টানা হলো 50-60টা মতো হয়েছে, যা হয়েছে দেখাচ্ছি, একটু বাদে দেখাচ্ছি গাইস, যাওয়ার সময় দেখাচ্ছি। এই যে এটার পরে আগে ছোটোবেলায় যখন ছিলাম, বাহাদি তালে একটা ছিল, এর মধ্যে হাঁটতে মানে বিরাট সমস্যা হতো, মানে পড়ে যেতাম। এখন তো মানে না দেখেও হাঁটা যায়, কিছু মনে হচ্ছে না। এর ভিতরে আর একটা পাউডার আছে এই সাইডে, চলো দেখে আসবো ওটা চলছে নাকি, দেখে আসি চলো। এর ভিতরের দিকে আর একটা আছে, এইখানে একটা, আর এদিকে আর একটা। এই জায়গায় একই জায়গায়, মানে কাছাকাছি দুটো পাউডার আছে। চলো এটার কাছে যাই। এই দেখো এখানে জল দিল, এই যে জমিটাতে পাউডার জল ভালো গাইস, মানে হেভি হয়। পাউডার জল দিলে মানে পুরো জমি ভিজে যায়। আমাদের ওই সাইডে নাই একটাও, এই সাইডে আছে, মানে বাসন্তী তলা আছে খালি। আমাদের মাঠে যেটাতে আমরা আবাদ করি ওটাতে একটাও নাই। পাউড থাকা ভালো, ঠান্ডা জল একদম, পুরো জমি ঠান্ডা হয়ে গেছে। মানে আজকে রোদ প্রচুর, তো ভালো লাগছে গাইজ জলের ভিতরে হাঁটতে। চলো দেখি, এই পাউডটা চলছে না, এটাও বন্ধ হয়ে গেল কে জানে। চলো দেখে আসি। এই জায়গায় যে এই পাউডটা চলছে, এই যে এই পাউডটা চলছে, এটাতে পা ধোয়া হচ্ছে গাইজ। এই দেখো এভাবে জল করে এর ভিতরে, মানে সামনে একটা ঘর থাকে, ওখানে মানে কোথা থাকে, ওই সাইডে একটা ঘর আছে, ওখান থেকে সব কন্ট্রোল করে। তো এখানে এই যে এটা চলছে, এখানে পা ধুচ্ছে আমি, মানে পা ধুলে শেকড়ের মতো কাজ করে পা, মানে পায়ে জল দিলে একদম শেকড়ের মতো কাজ হয়। পায়ে জল দিলে পুরো এনার্জেটিক লাগে। এই যে এই সাইড দিয়ে এই জমিতে কোথায় কোন জমিতে একটা যাচ্ছে, এই সাইডটা বন্ধ করা আছে, এই সাইডে যাচ্ছে না, সোজা এই সাইডে কোথায় একটা যাচ্ছে, এই যে এই সাইড দিয়ে সোজা এই সামনে কোথায় কোনো জমিতে একটা যাচ্ছে, ছোটোতে জল আছে। এখানে বসে গায়ে হাত মুখ ধুয়ে চলে যাবো আমি, মানে এই জায়গার কলা সব শেষ। আমি দুটো রেখে এসেছিলাম, তো এরা নিয়ে যাচ্ছে, আমি আবার ঘুরে আসলাম এখানে। এই পাউডটা চলছে, ওইটা বন্ধ, ওই সাইড একটা আছে সামনে, মানে কাছাকাছি দুটো 50 মিটারের মধ্যে দুটো পাউড এখানে। আর আমাদের পুরো মাঠে একটাও নাই। হ্যাঁ চলো দেখি, এখানে 2-5 মিনিট মতো বসবো, বাস হাত মুখ ধোবো, ধুয়ে চলে যাবো। আবার অন্য জমিতে যেতে হবে কোথাও আমরা 5 জনে কত কলাটা এনেছি সেটাও দেখাচ্ছি। চলো সামনে দিয়ে দেখাচ্ছি, মানে কলার কাছে যেই। এখন তো মানে দেখাতে পারছি না, এখন আমি ভিতরে আছি, মাঠে আছি, জমির ভিতরে এই যে। তো এখান থেকে যাবো, যেই দেখাচ্ছি কতগুলো টানলাম আজকে এখন। চলো, আর অমিত ওরা অন্যদিকে টানছে, ওরা ওই সাইডে মনে হয় 50-60টা যাই হোক টেনেছে, আমরা এই সাইডে 50-60টা, মানে টোটাল 100-এর উপরে কলা বেরিয়ে গেছে এতক্ষণ। তো হ্যাঁ দেখি গাইস 70টা কলা আছে, দেখো এখানে রেখে আমরা যাচ্ছি আবার অন্য কোথাও, অন্য কোনো বাগানে টানতে। তো চলো, এই যে সামনে আমাদের লেবার টিম, ওরা এত দূর চলে গেছে, আমি পেছনে আছি। আমি লাস্ট টানলাম এক বোঝা পাতা, তাই আমি লাস্টে আছি। চলো এবার আমাদের গাড়ি চলে আসছে, কলা টানতে টানতে মেঘ করতে লেগেছে, বৃষ্টি পড়ছে। লালু বাদন মোটরসাইকেল, নালু মোটরসাইকেলে গেল আজকে। গাড়ি দেখো গাইজ কত বড় ডালা, এখান থেকে 22 ফুট ডালা আজকে লোড করতে আমাদের ধুমো বেড়াবে আজকে, কিছু করার নাই। 750 কলা উঠবে গাড়িতে আজকে, সব থেকে বড় ডালা আজকে জীবনে প্রথম। এখান থেকে শুরু করে এত বড়, মানে জীবনে নেই, এর আগে করেছি মেলা দিন আগে। আজকেটা সব থেকে বড়, মানে এই কদিনের মধ্যে আজকে সব থেকে বড় ডালা, 22 ফুটের ডালা। আজকে সব থেকে বড় গাড়ি, মানে 22 ফুটের আজকে লরি এসছে, মানে এলপি থেকে বড় 22 ফুটের ডালা আজকে। দেরি হবে আজকে, মানে অনেক দেরি হয়ে যাবে রাত। এখন টাইম কত, এখন টাইম 4:46 থেকে শুরু লোডটা। এখন থেকে মনে হয় 10টা বাজবে আজকে। এই গাড়ির সাথে 6 ঘন্টা আরামসে লেগে যাবে। এখানে কেবল কটা কলা উঠেছে, এখানে কটা উঠেছে 30টা,
কটা আছে লাইনে? কটা আছে? 10টা গাড়ি, 40টা। আর এখানে কটা? 4টে, 44টা কলা উঠেছে। এখনো 600-700 কলা উঠবে। এখনো 700-700-র উপরে কলা উঠবে। তো হ্যাঁ, দেখি আর কতক্ষণ। এবার শুরু হলো কেবল, মানে আজকে কাটা করতে হবে। কাটা করতে হবে নাকি? কাটা করতে হবে নাকি এটা শুভরাজ? এই গাড়িতে কাটা উঠবে না আর একটা গাড়িতে? ওই গাড়িতে উঠবে, এই গাড়িতে উঠবে। আরে আর একটা গাড়ি আছে, আর একটা মানে 4 টন। ওইটা মানে ওটাতে আছে 4 জন। ওটা 4 জনে 4 টন করে দেবে। আর আমাদের এই 22 ফুটের ডালা দিয়েছে 5 জনকে। 22 ফুটের ডালা গাইজ অসুবিধা হবে। নিচে 2 জন, উপরে 2 জন। উপরে 2 জন লাগে। এই জায়গায় যে কোনো গাড়িতে 4 টন, 5 টন, 6 টন, 7 টন, 8 টন পর্যন্ত একজনে হয়ে যায়। এখানে একজন থাকবে, এই জায়গায় একজন মারবে, একজন হয়ে যায়। আজকে 22 ফুটের ডালা 2 জন লাগবে, কিচ্ছু করার নাই। এখানে একজন, আমি এখান থেকে দেবো, সুব্রত এখানে গাড়ি মারবে। দেখি আর এখনো কম করি, বহুত টাইম লেগে যাবে। তো কেবল শুরু হলো, দেখি কতক্ষণ লাগে। আর মেঘ করছে, মানে বৃষ্টি হতে পারে গ্যারান্টি নাই। মানে পড়ছে এখন টপ টপ করি, মানে অল্প অল্প এক টপ পড়ছে। তো দেখি আর কতক্ষণ লাগবে। বৃষ্টি শুরু হয়ে জোরে জোরে মনে হচ্ছে যে আকাশ পুরো মেঘ হয়েছে। কেবল 4:30 বাজলে অন্ধকার হয়ে গেছে। দেখো মানে বৃষ্টি পড়তে পারে আজকে, ঠিক নাই, গ্যারান্টি নাই। পড়লে বৃষ্টি ভিজে লোড করতে হবে, তাই না রে? তো হ্যাঁ, দেখি লোড করতে লাগে টুকটুক করি। তো হ্যাঁ, এখনো কাটা করতে হচ্ছে। এই যে নিচে কাটা করা শুরু হয়ে গেছে। এখন হবে কঠিন। এই যে দেখো, এবার 2 জন কাটা করে তুলবে আর আমরা 2 জন উপরে দিব। এভাবে করতে হবে। দেখি বহুত টাইম লাগবে আর বহুত খাটনি হয়ে যাবে। 4 জনে 5 জনে মানে বহুত কষ্ট হবে 5 জন হলে। আর এমনিতে মানে 2 টাকা লাইন পড়ে এরকম, আর বাকি আজকে 4টে পড়ছে। দেখো মানে কত বড় লালা, বুঝতে পারছো? এখানে ভন্না পড়বে আবার। মানে সাধারণত মানে 2 করে লাইন পড়ে, আজকে 4টে পড়ছে। তো বুঝতে পারছো, তো দেরি হবে আজকে। তো দেখা যাক কতক্ষণ লাগে। আর মোটামুটি 10টা, আজকে 10টা 11টা বেজে যাবে আরামসে। কত লং ডালা, এই যে কত লং। এইখান থেকে এই যে এক কল থেকে দেখালে বোঝা যাবে। দেখো এত লং, মানে বহুত বড় ডালা আজকে। চলো দেখি, চলো গাইস গাড়ি মারতে। সবাই যখন এক জায়গায় যায় তখন হয়তো মানে তাড়াতাড়ি হবে। এখন তো একটু মানে দেরি হবে। এখন মানে আমরা 4-5 জন আছি, তো সেই জন্য একটু দেরি হবে। কিন্তু যখন সবাই চলে যাবে একসাথে তখন একটু তাড়াতাড়ি হবে। কারণ 2 জন গাড়ি মারবে তখন, আর 2 জন তাড়াতাড়ি তুল দিবে, আর নিচে থাকবে 3-4 জন। তো তখন একটু সহজে হয়ে যাবে। তো আমরা টোটাল আছি 9 জন আছি। ওইদিকে 4 জন, এদিকে 5 জন। 9 জন থাকলে আরামসে মানে গাড়িটা মারতে একটু কম খাটনি হবে। তো চলো এবার দেখি। আর একটাও গাড়ি আছে, ওই গাড়িটা লোড করছে ওরা। মানে আর একটা 4 টনের গাড়ি আছে, ওইটাতে আছে ওরা 4 জন। তো আজকে একটু বেশি খাটনি হবে। তো যে এতটা হয়েছে 1 মানে কটা 3 4 চলছে, ভিতরে 4 হাফ চলছে, মানে 4 হাফ। হ্যাঁ, তো এবার দেখি আর কতক্ষণ লাগবে। এখনও কটা বাজলো রে? 6টা বেজে গেল, 2 ঘন্টায় এইটুকু না হলো। এখনও মানে 10টা তো গ্যারান্টি বাজবে, বুঝলো না? 10টা আরামসে, 10টা 11টা তো বেজে যাবে আজকে, গ্যারান্টি কথা একদম। আর যেটুকু পারবে সেটুকু দেখাবো, মানে বেশি দেখানো যায় না। কোথাও ফোন রাখারই জায়গা নাই। এখানে একটু রাখলাম, রেখে যেটুকু টাইমলেস করলাম, যেটুকু আছে দেখা যাবে। আর বাকি তো কিছু করাই যাবে না। আর ওইদিকে পিছনে রাখার জায়গা নেই, নাহলে পিছন থেকে পুরো ভিউ আসে। কিন্তু এখন অন্ধকার হয়ে গেছে। এতক্ষণে গাড়ি আসলো, তো আর রেকর্ডও কিছু করতে পারবো না। দেখি আর কতক্ষণ লাগে। এখান থেকে আবার কোথায় যাব, কি করবো। আর একটা গাড়ি ওরা করছে, নাহলে এক জায়গায় থাকলে এতক্ষণ অনেকটা হয়ে যেত। অনেক কি হতো, গাড়ি কলায় আসেন এখনো। তাই তো, এখানে কলা আসতে টোটোতে করে তারপরে তোলা হবে। মানে এখন তো কলাই আসেনি, তাড়াতাড়ি হবেই না। সে দিক করে আস্তে আস্তে সে রাত্রি হয়ে যাবে, কিচ্ছু করার নাই।
গাইজ টুকটুকি চলে এসছে, টুকটুকি লোড এক টুকটুকি, এবার এই টুকটুকি থেকে খালি হবে আর গাড়িতে লোড হবে, যে কাটা করবে এখান থেকে, এই যে এখান থেকে কাটা দিবে, কাটা লোড করবে, এই যে কাটা দিচ্ছে কাটা করবে আর এখানে দিবে, টোটো থেকে ডাইরেক্ট তুলবে, মানে টোটো থেকে নামবে আর এখানে বোধ হয় এই টোটো লাস্ট দিয়ে তারপরে আমরা গাড়ি লোড করতে লেগে যাবো, যে এখানে এতটা হয়ে গেছে দেখো। হ্যাঁ সব টিম চলে এসছে গাইজ, এক জায়গায় হয়ে গেছে সবাই, এবার হবে, এবার কাজ হবে না, আর যেটুকু হয়েছিল সেটুকু হবে না, আমাদের এতক্ষণ যেটুকু কাজ হয়েছিল আর হবেও না। এই সবাই চলে এসছে এখানে 9 জন, এবার 9 জন এই যে এখানে আছে, মানে দেখাতে পাচ্ছি না, লাইন নাই, এই নিচে আছে, সামনে দেখাচ্ছি, এই যে গজ ভক্সেল, গজ ভক্সেল, গজ ভক্সেল চলে এসছে, ভক্সেল মুখে কেউ লাইট মার, অমিত ভক্সেল মুখে লাইট মার, অমিত গজ ভক্সেল মুখে লাইট মার একটু। সব ভক্সেল চলে এসছে গাইজ, সব টিম চলে এসছে আমাদের। হ্যাঁ কোথ গেছে ফোন, গাইজ সব ভক্সেল চলে এসছে গাইজ, গজ ভক্সেল, গজ ভক্সেল উপরে কি কাজ, গজ ভক্সেল নিচে যাও, কিসের? হ্যাঁ কাল কি কি ও রেজাল্ট, রেজাল্টের চিন্তা নাকি, পরীক্ষা দিস নিচ্ছে চিন্তা? হ্যাঁ এতে ভর্না দিতে হবে, তাহলে হয়ে যাবে। আমরা বহু কি সুন্দরকে সাজিয়েছি, দেখ নিচে হেভি একদম সাইজের, শুভরাজ গায়ে গাড়ি মারছে হেভি গিরি, দেখো এভাবে চলে এসছে, আর কাজ হবে না, এবারে দেখো আর হবে না গাইজ। ফাইনালি একটা গাড়ি সারা হলো, ওই গাড়িটা সারা হয়ে গেছে, এখন 9:30 বাজে, 9:30 মধ্যে সারা হয়ে গেল। এখন যাচ্ছি আর এক জায়গায়, মানে এক জায়গায় মাচানে যাবো, আবার মাচানে আমি শুভঙ্কর সাইকেলে যাচ্ছি, আর সবাই গাইজ ওই গাড়িটা যেটা মানে হয়ে গেছে ওইটাতে উপরে আসবে, আমরা সাইকেলে করে কাটা নিয়ে আসলাম গাইজ, কাটাটা রাখলাম, এখন যাচ্ছি যে মাচানে যেয়ে বসবো, দিয়ে দেখবো যদি এরপরে যদি আবার গাড়ি থাকে তো ওইটাতে গাড়িটা লোড করতে যাবে, যত হয়েছিল একটা বুলেরো হতে পারে, তো ওইটা বুলেরো যদি আসে তাহলে বুলেরো করতে হবে, নাহলে এখানে মাঝখানে কিছুক্ষণ বসবো, বসে তারপরে বাড়ি চলে যাবো। খাওয়া দাওয়া আছে, তরকারি মনে হয় আজকে আছে, হ্যাঁ তরকারি নিয়ে আসবে, খাবো বাড়িতে। হ্যাঁ দেখি মানে এরা অমিতরা আসবে, তারপরে মানে সবাই আসবে, এখন তো আমি আর শুভঙ্কর যাচ্ছি কেবল, ওরা সবাই গাড়িতে আসবে, আমরা পৌঁছে গেছি গেছে, যে সামনে এখানে একটুখানা লাইট জ্বলছে, দেখা যাচ্ছে না, এই সামনে এখানে এই যে মাচান, তো গেছে এখানেই হবে, মানে আমাদের খাওয়া দাওয়া হবে, তারপরে বাড়ি চলে যাবো। দেখি এখন বাজে 9:30, কটা বাজবে কে জানে, 10টা 11টা বেজে যেতে পারে, দেখি। এখন তো বসে এখানে কিছুক্ষণ, ওখানে মাচানে অনেকে অন্য কেউ আছে, তো ওরা যাবে, তারপরে আমরা যাবো মাচানে, তো ততক্ষণ আমি শুভঙ্কর এখানে বসবো গেছে রাস্তার উপরে। এখন রাস্তাটা গরম আছে আর এমনি একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, তো রাস্তার উপরে শুয়ে পড়বো, ভালো লাগবে। তো আমরা রাস্তায়, আমি শুভঙ্কর রাস্তায় এসেছি, এখানে শুভরাজ আছে, মানে মাথানে এত লোকের জায়গা নাই, আমরা 10-12 জন আছি, এতজন 11-12 জন আছি, মাথানে জায়গা নাই, তাই নিচে চলে এসেছি গাইছি আমরা, আমি শুভঙ্কর। চলো খাওয়া দাওয়া করে গাইছি, আজকে রাত্রে খাবার হয়ে গেল এখানে মাংস রুটি, চলো 60 দিয়ে দুমদাম শুভরাজ চলে গেলাম। হ্যাঁ ভাস্কেল ঠিক আছে, কাল কি চলো গাইস, খাওয়া দাওয়া সারা, এবার বাড়ি যাবো, স্নান করে ঘুমাবো, বাস হয়ে গেল আজকে ডিউটি কমপ্লিট। চলো বাড়ি, আবার কালকে আছে ডিউটি, সকালবেলায় উঠি 11টার সময় আসলাম, 12টার সময় ঘুমাবো, সকালবেলা উঠে আবার চলে যাবো। হ্যাঁ